হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। কুইন টুকটুকি ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হবে পুজো নিয়ে। কোথায় আমরা ঠাকুর দেখতে যাব, তো সুন্দর সুন্দর প্যান্ডেল সবই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। তোমরা কোথায় ঠাকুর দেখতে আছো আর কোথায় কত মজা করছো কিন্তু কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। তো আমরা এবার ঠাকুর দেখতে যাব। তো তোমরা সাথে থেকো আর সুন্দর সুন্দর প্যান্ডেল দেখাবো। তো চলো, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ওই যে দূরে দেখতেই পাচ্ছ, সুন্দর একটা আলো সজ্জা করা হয়েছে, খুবই ভালো লাগছে। বাট এখন তো দিনের বেলা, রাত হলে হয়তো আরো বেটার লাগতো। তো ওই সামনেই দেখতে পাচ্ছ সব সেজে গুজে, কেউ গ্রিন কেউ ইয়েলো শাড়ি টাড়ি পরে সেজে গুজে ঠাকুর দেখতে চলে এসেছে। তো এর সাথে আমরাও চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল দর্শন। খুবই সুন্দর, ব্লু আর হোয়াইটের কম্বিনেশন করেছে, খুবই ভালো লাগছে। আর ব্লু আর হোয়াইটের কম্বিনেশন করেছে, খুবই ভালো লাগছে বাইরেটা। এবার ভিতরটাও তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর হ্যাঁ, আর আমরা যেখানে এই জায়গায় এসেছি, এখানে হচ্ছে সরস্বতী ঠাকুর প্রচুর ফেমাস। হয়তো অনেকে জানো এটা কোথায়, বাট অনেকে জানো না। যারা জানো কমেন্টে কিন্তু জানিও। এবার প্যান্ডেলের ভিতরটা জাস্ট দেখো, এতটা সুন্দরভাবে কারুকার্যগুলো করা আছে, এতটা সুন্দর লাগছে। জাস্ট তোমরা সামনে থেকে দেখলে হয়তো খুবই ভালো লাগতো। আর আমি যে সামনে থেকে দেখছি, এতটা সুন্দর লাগছে। তো প্যান্ডেল ভিতরটা এবার তোমাদের একটু ঘুরে দেখো। প্যান্ডেলগুলো তো খুব সুন্দর, অসাধারণই করেছে, বাট ঠাকুরগুলোও জাস্ট খুবই সুন্দর। জাস্ট দেখো, এই ঠাকুরটা না খুব দারুণ লাগছে। তো এবার আমরা নেক্সট প্যান্ডেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো গাইস, আমরা হাঁটতে হাঁটতে 2 নম্বর প্যান্ডেলের কাছে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, একটা নতুন ধরনের প্যান্ডেল, খুবই সুন্দর লাগছে ভিতরটা। অনেক সুন্দর হাতের কাজ করা হয়েছে আর খুবই সুন্দর লাগছে। আর ঘুরে এবার তোমাদের চারপাশটা একটু দেখাচ্ছি। জাস্ট দেখো, এতটা সুন্দর নিখুঁতভাবে ওনারা কাজ করেছেন, খুবই সুন্দর লাগছে। জাস্ট দেখো। প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি। জাস্ট দেখো ভিতরটা, ভিতরের ডেকোরেশনটা জাস্ট দেখো। আর দেখে প্রতিমাটা তো কোনো কথাই হবে না, খুবই সুন্দর। তো এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। অ্যাকচুয়ালি এই থিমটাই করেছে বৃদ্ধাশ্রম। তো এটা নিয়েই আমি কিছু কথা বলছি। এটা দেখো, বৃদ্ধাশ্রমের থিম করেছে, কিন্তু আমরা চাই বা তোমরাও চেষ্টা করবে, মানুষের মা বাবার যেভাবে আমাদের লালন পালন করে, তো বুড়ো বয়সে তাদের যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। যারা আমাদের জন্ম দিয়ে লালন পালন করেছে, আমরা সবাই যখন তারা যখন অসহায় হয়ে পড়বে বা কাজ করতে পারবে না, তখন যেন তাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসা না হয়। তাদেরকে যেন ছোট নিজের সন্তানের মতো যত্ন করি। তো যত্ন করে লালন পালন করি। তো সবার কাছে একটাই অনুরোধ, সবার মা বাবাকে যেন না বৃদ্ধাশ্রমে যেতে হয়।
সবাই যেন তার গুরুজনদের অবহেলা না করে, তাদের যেন বৃদ্ধাশ্রমে না দিয়ে আসে। এটা হলে আমাদের সমাজে খুবই উন্নতি হবে। বৃদ্ধাশ্রমের থিমটা দেখে সবার যদি একটু ভালো লাগে, ভবিষ্যতে বৃদ্ধাশ্রম কথাটা সমাজে যেন না থাকে, সবাই একটু চেষ্টা করবে। তো সবাই চেষ্টা করবে তো নিজের মা বাবাকে যেন নিজের কাছেই রাখতে, রেখে লালন পালন করতে ছোট বাচ্চাদের মতো। আমার বলার উদ্দেশ্য, আর ঠাকুরটাও জাস্ট দেখো, দেখে নাও, খুবই ভালো লাগছে এখানকার ঠাকুর। নতুন প্যান্ডেলের দিকে যাচ্ছি, আশা করছি প্যান্ডেলটা খুবই ভালো লাগবে। তো জানি না, দেখা যাক প্যান্ডেলটা কেমন। তো সাথে থেকো। তো চলো আমরা প্যান্ডেলের দিকে যাচ্ছি। দেখো গাইস, জাস্ট গাইস দেখো, এখানে একটা বিশাল বড় একটা হাতি। দেখো জাস্ট প্যান্ডেলটা খুবই সুন্দর, আমি সামনে থেকে দেখছি। এটা জাস্ট অসাধারণ হয়েছে। তোমাদের ভালো লাগলে কমেন্টে প্লিজ জানিও। দেখা হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি যাচ্ছি। দেখো এখানে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। জাস্ট ভিডিওটা এখানেই শেষ করে দিই।